আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে কথা বলবো কমলা গাছ নিয়ে। বিশ্বের উন্নত কয়েকটি কমলার জাত নিয়ে কথা বলার চেষ্টা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কমলা গাছের সবচেয়ে ভয়ানক রোগ সম্পর্কে আমি দু একটি কথা বলবো, আর কিভাবে যত্ন নিলে আপনার কমলা গাছ খুব সহজে এবং দ্রুত বেড়ে উঠবে। আমি আগে বলিনি, কমলা গাছ একটি সেন্সিটিভ গাছ, যা আপনাকে অত্যন্ত বেশি পরিমাণে যত্ন নিতে হবে এবং খেয়াল রাখতে হবে সব সময়, যেমন নিজের সন্তানকেও রাখা হয়। আমার সামনে যে কমলা গাছটি দেখতেছেন, এটা হচ্ছে অ্যাপোরার ম্যান্ডারিন। এটা অস্ট্রেলিয়ার একটা জাত, বাংলাদেশে নতুন এসেছে। সামান্য পরিমাণ ফলন হয়েছে, আমি জার থেকে সংগ্রহ করেছি। আর এই গাছটা পাঠিয়েছেন অস্ট্রেলিয়া থেকে সরাসরি আমাদের মাসুম ভাই, অস্ট্রেলিয়া প্রবাসী। উনি পাঠিয়েছেন আতার রহমান ভাইয়ের নামে এক নার্সারিওয়ালার কাছে, অর্থাৎ ওনার সাথে একটা সম্পর্ক আছে, উনি সেভাবে দিয়েছেন। মাসুম ভাইয়ের সাথে আমার সম্পর্ক আছে, যোগাযোগ আছে, আমি সে সূত্রে গাছটা সংগ্রহ করা। আর এটা এম্পেরিয়াল ম্যান্ডারিন, এটাও ওনার মাধ্যমে সংগ্রহ করা। আর এটা হচ্ছে ওভালে কালাব্রিজ, এটাও অস্ট্রেলিয়া একটি ভালো জাত, যে এটা এম্পেরিয়াল ম্যান্ডারিন, এটা ওভালে কালাব্রিজ। দেখুন গাছগুলো কত সতেজ এবং কত কালো, অর্থাৎ গাছগুলো যে তার পুষ্টি পাচ্ছে এবং সে যে ভালো আছে, তার চেহারা দেখলে খুব সহজে বোঝা যায়। আপনি বুঝতে পারবেন যদি গাছ এরকম থাকে, তাহলে মনে করবেন যে আপনার গাছ সুস্থ এবং সবল এবং খাবার ঠিকমতো গ্রহণ করতে পারতেছে। আগে বলি খাবারের বিষয়টা। আমি এই পাত্রে গাছটা রিপোর্টিং করার আগে আমি যখন গাছ আনছি, তখন মাটির পরিমাণ ছিল কম মাটির পরিমাণ ছিল। আমি এই গাছটার ভিতরে আমি মাটি তৈরি করার সময় দিয়েছি হাড়ের গুঁড়ো, দিয়েছি শিংকুচি, দিয়েছি নিম খৈল, দিয়েছি, যা বাজার থেকে ক্রয় করে এনে এই যে উন্নত যে দেখছেন কমলা গাছগুলোর জন্য আমি আলাদাভাবে মাটি তৈরি করে রেখেছিলাম প্রায় 1 মাস আগে। এর সাথে আমি কোনো রাসায়নিক সার মিশাইনি, কিছু জৈব সার দিয়েছি, পুরনো পচা গোবর সার, এগুলো মিলে বায়োডার্মা পাউডার, যা আপনারা কীটনাশক দোকানে পেয়ে যাবেন। এটা মাটি শোধনের জন্য, মাটিতে কোনো জীবাণু থাকলে সেটা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মাটির সাথে মিশিয়ে আমি রেখে দিয়েছিলাম। পরবর্তীতে আমি গাছগুলা এনে এখানে রিপোর্টিং করে দিয়েছি। রিপোর্টিং করার পর থেকে ইনশাল্লাহ এটা আমি নিয়েছি প্রায় 1 বছর, তখন খুব একবার ছোটো অবস্থায় নিয়েছি। আলহামদুলিল্লাহ এখন দেখেন অনেক বড় হয়ে গেছে। আশা করি তবে এখান থেকে যখন আমি মাটিতে দিয়ে দেবো, আশা করি আরও অনেক বড় হয়ে যাবে। রোগের কথা বলতে গেলে কমলা গাছের সবচেয়ে বড় রোগ হলো ডাইব্যাক, অর্থাৎ ডালগুলো শুকিয়ে যায়, শুকিয়ে এক পর্যায়ে গাছ মারা যায়। আপনি যখন ডাইব্যাক আক্রান্ত কোনো ঢাল দেখবেন, সাথে সাথে সেটা কেটে দেবেন। আর ডাইব্যাক যদি হয়ে যায় বেশি পরিমাণে, তাহলে অটোস্টেন ছত্রাকনাশক কার্বন ডাইঅক্সাইড গ্রুপের দিতে পারেন।
আর আরেকটা রোগ হলো যে লিফ মাইনার, সবচেয়ে বেশি হলো লিফ মাইনার। যখন গাছ এরকম নতুন পাতা গজাবে, অর্থাৎ এভাবে পাতাগুলো এরকম আসবে, এরকম হবে, তখন এই পাতার শোষক পোকা যেমন মাকড়ে আক্রমণে এই পাতার মাঝে এই মাকড় আক্রমণ করে। যেরকম দেখেন এই যে পাতাটা দেখেন এরকম হয়ে যাবে, অর্থাৎ ছোট চোখে দেখা যায় না, এই পোকাগুলো পাতার রস খেয়ে পাতাগুলোকে কুকড়িয়ে দিবে। এটা থেকে রক্ষা করার জন্য আপনাকে এরকম নতুন পাতা বের হওয়া মাত্রই পাতাগুলা সবল হওয়া পর্যন্ত, অর্থাৎ একটু কালো হওয়া পর্যন্ত, অর্থাৎ 1 সপ্তাহ অথবা 10 দিন এ পর্যন্ত দুইবার আপনাকে বার্টিমেক স্প্রে করতে হবে। বার্টিমেক হোক বা না হোক, আপনি বার্টিমেক ইউজ করতে হবে, তখন আর এই পোকা আক্রমণ করবে না। আমি রোগাক্রান্ত 2টা পাতা এখানে ছিল, এটা আগে আক্রমণ করে ফেলছে, হয়তো ভুল করেছে, ওখানে দিতে পারেনি, মিস হয়েছে, তখন আক্রমণ করছে, ফেলে দিয়েছি। আপনারা বার্টিমেক ইউজ করবেন, তাহলে আর এ ধরনের পোকাগুলো হবে না। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন এবং পুরো ভিডিও বুঝতে পারছেন। যদি শখের বসে দিয়ে একটা কাজ করতে পারেন, বাণিজ্যিকভাবে এখনও সময় আসেনি, ইনশাল্লাহ আমি আপডেট দিতে থাকবো। আপনারা 2-1টি গাছ সংগ্রহ করে অনলাইনের মাধ্যম থেকে আপনি ক্রয় করতে পারবেন, তো দেখে শুনে কিনতে হবে। যারা বিশ্বস্ত সোর্স আছে তাদের মাধ্যমে। এর পাশে আছে ওবাল কালা ব্রিজ, দেখেন এটাও উন্নত বিদেশি জাত, অসাধারণ গ্রোথ আছে। এরপরে এখানে আছে যেমন বাউত্রি, এটাও অসাধারণ গ্রোথ। আর পাশে এগুলো হচ্ছে থাই আনার, এটা হচ্ছে থাই আনার। এটা তো পাতা যখন কচি পাতা বের হয় বার্টিমেক ইউজ করতে হয়, তাহলে পাতাগুলো নষ্ট হয় না, জ্বলবে না, নাহলে নতুন পাতা বের হলে জ্বলে যাবে। আজ এই পর্যন্তই, কথা হবে অন্যদিন আবার অন্য কোনো নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।